This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের নানুরে আবারও উদ্ধার হয়েছে বোমা। দুটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে সেখানে। একটি পরিত্যক্ত বাড়ির পিছন থেকে বোমাগুলো উদ্ধার হয়। ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূমের নানুরে উদ্ধার হয়েছে দুই ড্রাম ভর্তি। আমরাও যাই না ওদিকে, ও ঘর পড়ে আছে। কত বছর ধরে থাকেন? আমরা মোটামুটি আজকে প্রায় 20 বছর ধরে। 20 বছর? 18-20 বছর বোলপুরে থাকি। কারা ব্যবহার করতে এই বাড়ি? কেউ করে না, কেউ করে না, কেউ ব্যবহার করে না। ওই পতিত পড়ে আছে, সাপের ভয়ে আমরাও যাই না, তারাও খুঁজি না। দিলেও কার্বলিক অ্যাসিড ফ্যাসিড দিয়ে কোনো সময় যদি কিছু ইয়ে বার করতে কাঠ রাস্তা আছে, এমনি আমরা ওদিকে যাই। মানে কারা বোমা রেখে গেছে? না না, ওসব কিচ্ছুই যাই না। ওসব কী করে জানবো? আমরা থাকি নেই, থাকলে তো জানবো। সমবায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। কৃষকদের সই জাল করে একাধিকবার ঋণ তোলা হয়েছে বলে অভিযোগ। ধূপগুড়ির বারোঘড়িয়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়। থানায় দ্বারস্থ হয়েছেন 81 জন কৃষক যারা প্রতারিত। এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত ধরা পড়েনি, ফলে খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কৃষকেরা। কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই যে আমরা দরখাস্ত জমা দিতে আসছি, আমাদের নামে লোন তুলে নিছে, কৃষি লোন কোঅপারেটিভ ব্যাংকের। কত টাকা লোন আপনার? আমার 60,000 টাকা লোন, 1 লাখ টাকা হয়ে আছে। কতদিন আগে লোন নিয়েছেন? মেলা দিন আগে নিয়েছি। তৃণমূলের আমলে তারা যে সমবায় সমিতিগুলোতে ক্ষমতাসীন আছে সেগুলো সবগুলোতেই তারা মৌরসি পাট্টা জমিয়েছে এবং সাধারণ মানুষের টাকা মারার জন্যই যেন তারা ওই কলগুলো খুলে রেখেছে। এর আগে আমরা আলিপুরদুয়ারে দেখেছি, আজকে আপনারা বারোঘড়িয়ায় দেখছেন। বারোঘড়িয়াতে সাধারণ মানুষের 1.5 কোটি টাকা তারা তছরূপ করেছে। আজকে পুলিশের কি আছে? পুলিশ কেন আজকে রিসিভ কপি দিচ্ছে না, এফআইআর নিচ্ছে না? পুলিশ কেন তদন্ত করবে না? এটা পুলিশকেই জবাব দিতে হবে।